জয় মা কালী। ওম নমঃ শিবায়। 15ই মে 2025 বৃহস্পতিবার রাত্রি 2:30 নাগাদ দেবগুরু বৃহস্পতি তার বর্তমান অবস্থান বৃষ রাশি ছেড়ে মিথুন রাশিতে গোচর করতে শুরু করবেন। 15ই মে 2025 থেকে 1লা জুন 2026 পর্যন্ত দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতেই গোচর করবেন। 18ই অক্টোবর 2025 থেকে 4ঠা ডিসেম্বর 2025 এই সময়কালটিতে দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে গোচর করবেন। আসুন এবার আমরা দেখে নিই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে দেবগুরুর বৃহস্পতির মিথুন রাশিতে গোচর তাদের জীবনে কী প্রভাব ফেলতে চলেছে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি হলেন দ্বিতীয় এবং পঞ্চম ভাবের অধিপতি। মিথুন রাশিতে গোচরকালে দেবগুরু বৃহস্পতি মৃগশিরা, যেটি মঙ্গলের নক্ষত্র, আদ্রা, যেটি রাহুর নক্ষত্র, এবং পুনর্বসু, যেটি দেবগুরু বৃহস্পতির নিজের নক্ষত্রের ওপর দিয়ে গমন করবেন। মিথুন রাশিতে গোচরকালে দেবগুরুর বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থাকবে আপনাদের দ্বাদশ ভাব তুলা রাশিতে, দেবগুরুর বৃহস্পতির সপ্তম দৃষ্টি থাকবে আপনাদের দ্বিতীয় ভাব ধনু রাশিতে, এবং দেবগুরুর বৃহস্পতির নবম দৃষ্টি থাকবে আপনাদের তৃতীয় ভাব কুম্ভ রাশিতে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি দ্বিতীয় এবং পঞ্চম ঘরের অধিপতি। আগামী 15ই মে দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশির সাপেক্ষে মিথুন রাশিতে গোচর করবেন, অর্থাৎ পঞ্চম এবং দ্বিতীয় ঘরের অধিপতি দেবগুরু বৃহস্পতি আপনাদের অষ্টম ভাব মিথুন রাশিতে গোচর করবেন। অষ্টমভাবে দেবগুরুর বৃহস্পতির গোচর খুব একটা ভালো ফল প্রদান করে না, তাই এই সময় যে সমস্ত বৃশ্চিক রাশি জাতক জাতিকারা কর্মজীবনে যুক্ত রয়েছেন তারা অপ্রত্যাশিতভাবে কর্মজীবনে পরিবর্তন দেখতে পাবেন। তবে যে সমস্ত বৃশ্চিক রাশির জাতক জাতিকারা গবেষণা, অর্থ, বীমা অথবা গুপ্তবিদ্যায় যুক্ত রয়েছেন তাদের জন্য এই সময়টা কিন্তু উন্নতির এক চরম শিখরে পৌঁছে যাওয়ার সময় হতে চলেছে। আপনারা এই সময় নতুন নতুন সুযোগের সম্মুখীন হতে পারবেন। এছাড়া যে সমস্ত বৃশ্চিক রাশির জাতক জাতিকারা অন্যান্য কর্মের সাথে যুক্ত রয়েছেন তাদের কর্মক্ষেত্রে কিন্তু যথেষ্ট চিন্তা থাকবে, স্থিতিশীলতা অনিশ্চিত হতে পারে, যার জন্য আপনাদের সতর্ক হয়ে সিদ্ধান্ত গ্রহণে করতে হবে। দেবগুরুর বৃহস্পতির সপ্তম দৃষ্টি আপনাদের দ্বিতীয়ভাবে থাকার জন্য যে সমস্ত জাতক জাতিকারা নেটওয়ার্কিংয়ের সাথে যুক্ত রয়েছেন বা কথা বলার কোনো কর্মের সাথে যুক্ত রয়েছেন, মিডিয়া রিলেটেড কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন, সেখান থেকে তারা ভালো পেশাদারি জীবন আশা করতে পারেন। চতুর্থভাবে দেবগুরুর বৃহস্পতির নবম দৃষ্টি থাকার জন্য আগামী একটি বছর আপনারা আপনাদের পরিবারের থেকে সবসময় সহায়তা পাবেন। নতুন যারা চাকরি খুঁজছেন, যারা কোনোদিন কোনো চাকরি করেননি, অর্থাৎ যে সমস্ত যারা একদম ফ্রেশার্স যারা আছেন তাদের জন্য কিন্তু একটু ধৈর্য ধরতে হবে ভালো চাকরি পাওয়ার জন্য। অষ্টম ঘরে দেবগুরুর বৃহস্পতির উপস্থিতি আপনাদের জীবনে আর্থিক ওঠানামার পরিস্থিতি কিন্তু নিয়ে আসতে চলেছে। উত্তরাধিকার সূত্রে কোনো সম্পত্তি লাভ, বিনিয়োগ বা যৌথ উদ্যোগের মাধ্যমে আপনারা কিছু অর্থ পেতে পারেন, তবে অপ্রত্যাশিত ব্যয়ও কিন্তু এই সময় দেখা যাচ্ছে। বিশেষ করে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা এই সময় ধর্মীয় কোনো কাজে অর্থ ব্যয় করতে পারেন, অর্থাৎ কোনো মন্দিরের নির্মাণের কাজে বা বাড়িতে কোনো ধর্মীয় অনুষ্ঠানের কাজে বা ধর্মীয় কোনো জায়গায় ভ্রমণের কাজে কিন্তু আপনাদের অর্থ ব্যয় হওয়ার যোগ কিন্তু দেখা যাচ্ছে। দেবগুরুর বৃহস্পতির সপ্তম দৃষ্টি আপনাদের রাশির সাপেক্ষে দ্বিতীয় ঘরে থাকার জন্য আয় এবং সঞ্চয়ের সম্ভাবনা ধীরে ধীরে বৃদ্ধি পাবে। আবার অন্যদিকে দেবগুরুর বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনাদের দ্বাদশ ভাবে থাকার জন্য অপ্রয়োজনীয় ব্যয়ের বিরুদ্ধে আপনাদেরকে সতর্কতা প্রদান করবে। সঠিক আর্থিক পরিকল্পনা এবং সুশৃঙ্খল ব্যয় আপনাদের জন্য খুবই অপরিহার্য হয়ে উঠবে। দেবগুরুর বৃহস্পতির সপ্তম দৃষ্টি আপনাদের দ্বিতীয়ভাবে এবং নবম দৃষ্টি আপনাদের চতুর্থভাবে থাকার জন্য আপনাদের পারিবারিক বিষয়গুলিতে আরও বেশি মনোযোগ দিতে হবে। পরিবারের সদস্যদের প্রতি দায়িত্ব বৃদ্ধির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। অষ্টম ঘরে দেবগুরুর বৃহস্পতির অবস্থানের জন্য গোপন কোনো পারিবারিক সমস্যা নতুন করে আপনাদের সামনে চলে আসতে পারে, যার সমাধানের জন্য আপনাদের ধৈর্য ধরতে হবে এবং বোধগম্যতার প্রয়োজন হবে। তবে
দেবগুরু বৃহস্পতির ইতিবাচক শক্তি মানসিক বন্ধন এবং পুনর্মিলনকে উৎসাহিত করবে এবং একটি সুরেলা পারিবারিক পরিবেশ আপনাদের জন্য গড়ে তুলবে। স্বাস্থ্যের জন্য বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আগামী দেবগুরু বৃহস্পতির গোচর কিন্তু খুব একটা ভালো ফল বয়ে নিয়ে আসবে না। অষ্টম স্থান দীর্ঘস্থায়ী অসুস্থতা এবং লুকোনো স্বাস্থ্যের উদ্বেগের প্রতিনিধিত্ব করে, যা প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবাকে অপরিহার্য করে তোলে। দ্বাদশ স্থানে বৃহস্পতির দৃষ্টি সম্ভাব্য চিকিৎসা ব্যয় বা হাসপাতালে নিয়ে যাওয়ার কিন্তু ইঙ্গিত আপনাদের রাশিচক্রের ছক থেকে দেখা যাচ্ছে। অর্থাৎ আগামী মে মাস থেকে পরের বছর জুন মাসের 1 তারিখ পর্যন্ত আপনাদের কিন্তু স্বাস্থ্য সম্পর্কে যথেষ্ট সচেতন হতে হবে। একটি সুস্থ জীবনধারা, সুষম খাদ্য এবং নিয়মিত ব্যায়াম বজায় রাখা সামগ্রিক সুস্থতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আপনাদের জন্য পালন করবে। যে সমস্ত বৃশ্চিক রাশির জাতক জাতিকারা শিক্ষার্থী রয়েছেন, দেবগুরু বৃহস্পতির এই অষ্টম ঘরে গোচর আপনাদের জন্য মিশ্র প্রকৃতির ফল বয়ে নিয়ে আসতে চলেছে। যে সমস্ত বৃশ্চিক রাশির শিক্ষার্থীরা গবেষণা, মনোবিজ্ঞান বা গুপ্তবিদ্যা ইত্যাদিতে অধ্যয়ন করছেন, তারা দেবগুরুর বৃহস্পতির মিথুন রাশিতে এই গোচরকালে সবচেয়ে বেশি উপকৃত হতে চলেছেন। তবে অষ্টম ঘরে দেবগুরুর বৃহস্পতির অবস্থান কিন্তু খুব একটা ভালো বলা হয় না জ্যোতিষশাস্ত্রে। তাই এই সময় আপনারা বিক্ষেপ বা বিলম্ব, শিক্ষাগত অগ্রগতিতে বাধা ইত্যাদি আপনাদের সামনে চলে আসতে পারে, যা আপনাদেরকে ধৈর্য সহকারে ফেস করতে হবে। দেবগুরুর বৃহস্পতির সপ্তম দৃষ্টি আপনাদের দ্বিতীয়ভাবে থাকার জন্য আপনাদের মধ্যে কমিউনিকেশন স্কিল অনেকাংশে বৃদ্ধি হবে, যা যে সমস্ত বৃশ্চিক রাশির জাতক জাতিকারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য পড়াশুনো করছেন, তাদের জন্য জীবনে খুবই ভালো সুফল বয়ে নিয়ে আসবে। যে সমস্ত বৃশ্চিক রাশির শিক্ষার্থীরা বিদেশে গিয়ে রিসার্চ করতে চাইছেন বা বিদেশে গিয়ে পড়াশুনো করতে চাইছেন, তাদের জন্যও দেবগুরুর বৃহস্পতির এই গোচরগুলি খুব ভালো হবে। কিন্তু সাময়িক বাধা কিন্তু আপনাদেরকে ফেস করতেই হবে, তবেই আপনারা নিজের পথে সঠিকভাবে অগ্রসর হতে পারবেন। অর্থাৎ দেবগুরুর বৃহস্পতির এই অষ্টম ঘরে গোচরকালে প্রত্যেক বৃশ্চিক রাশির শিক্ষার্থীকে মনোযোগী এবং শৃঙ্খলাবদ্ধ হয়ে উঠতে হবে, তবেই আপনারা সাফল্যের চাবিকাঠি হাতে পাবেন। প্রতিকারস্বরূপ বৃশ্চিক রাশির জাতক জাতিকারা প্রত্যেক দিন দেবগুরু বৃহস্পতির বীজ মন্ত্র 108 বার করে জপ করবেন। প্রত্যেক বৃহস্পতিবার শ্রী বিষ্ণুর পূজা করবেন এবং হলুদ ফুল শ্রী বিষ্ণুর চরণে অর্পণ করবেন। অভাবী মানুষদের খাবার দান করুন বা হলুদ রঙের জিনিস দান করুন, সেটা মিষ্টি হতে পারে, ফল হতে পারে। হলুদ রঙের জিনিস যদি আপনারা অভাবী দরিদ্রদের দান করতে পারেন, তাহলে আপনাদের অনেক বাধা কেটে যাবে। আর অবশ্যই প্রত্যেক দিন আপনারা শ্রী বিষ্ণু সহস্রনাম পাঠ করুন। যদি আপনারা সময় না পান, তাহলে আপনারা সেটা শুনতেও পারেন। আশা করছি দেবগুরুর বৃহস্পতির এই গোচর প্রত্যেক বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে সুখ বয়ে নিয়ে আসবে। মা কালী আপনাদের মঙ্গল করুন, আপনাদের সমস্ত মনস্কামনা মা কালী পূরণ করুন। আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন। নমস্কার।